হেফাজতে ইসলামের লং মার্চ নিয়ে এর পক্ষে বিপক্ষে চলছে প্রচারণা, রাজনৈতিক বিতর্কও চলছে। এমতাবস্থায় গণভবনে দেশের বেশ কয়েকজন শীর্ষ আলেম বৈঠক করলেন প্রধানমন্ত্রীর সাথে। সেখানে হেফাজতে ইসলামের দাবির সাথে তারা সম্পূর্ণ একমত জানিয়ে ৭ দফা দাবি পেশ করে সেগুলো বাস্তবায়ন চান। হেফাজতে ইসলামের যে দাবি, তাদের দাবি আর আমাদের দাবি একই। তবে হেফাজতে ইসলাম যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে আশা করি দেশের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। জামাতের সঙ্গে আপনাদের মতবিরোধ থাকতে পারে, সেটা হলো রাজনৈতিক। আমাদের সঙ্গে তাদের যে মতবিরোধ, এটা হলো ধর্মীয়। আপনারা কোনো কারণে তাদের সঙ্গে যদি মিশে যান, আমাদের মেশবার সুযোগ নেই। একটা চিহ্নিত মহল এভাবে দুইটা গ্রুপকে মুখামুখি দাঁড় করিয়ে দিয়েছে, কেমন যেন যারা স্বীকৃতি চায় তারা যেন কেমন এদেশের ওলামায়ে কেরামের নামের মধ্যেও পড়ে না। এই ষড়যন্ত্র চলছে, চলবে। আমাদের হুজুর কিন্তু এরকম না। এই আল্লাহর বান্দা একেবারে জামাতের জন্য কি বলছে জানেন? যে জামাত, আমি জামাত হয়ে গেছি, এই যদি বলে তো আমার গুলি করে মার। আমি জামাত না, ওনার পীর সাহেবও জামাত ছিলেন না। উনি সেইভাবে করে যে জামাত বিরোধিতা করে আসছেন, আজীবন করছেন, এখনো করবেন। পরে প্রধানমন্ত্রী জানান, সমাবেশ করার অধিকার সবার রয়েছে, তাই কেউ কোনো কর্মসূচি পালন করতে চাইলে তাতে সরকার বাধা দেবে না। যে কোনো ধরনের সমাবেশ করার অধিকার আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, প্রত্যেকেরই আছে। কিন্তু আমার যেটা ভয় হয় যে এই সুযোগ নিয়ে ওই অপকর্মকারীরা ঢুকে তারা কোনো রকম অঘটন না ঘটায়, এটাই। এবং সে ঘটনাটা খুব স্বাভাবিক, কারণ তারা জানে আপনাদের মানসিকতা, তারা জানে যে আপনার জামাতকে নিষিদ্ধ হোক, সেই মওদুদির বই নিষিদ্ধ হোক, এগুলি আপনারাও চান। কাজে তারা এই সুযোগ নিয়ে অঘটন ঘটাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তা সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ইসলাম নিয়ে কটূক্তি করে এমন ব্যক্তি এবং ওয়েবসাইট চিহ্নিত করার জন্য সরকার কমিটি করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে। আমাদের সরকার যখন আসে তখন কিন্তু ইসলামের সেবাই আমরা করি এবং ইসলামের জন্য আমরা কাজ করি। দুর্ভাগ্যটা হলো যে অপপ্রচারটা আমাদের বিরুদ্ধে সব থেকে বেশি করে। আইন মোতাবেকই কিন্তু আমরা গ্রেপ্তার শুরু করেছি এবং এই আইনের মোতাবেকই করবো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কে কটূক্তি করবে, এটা অন্তত এইটুকু ভরসা আমার উপরে রাখতে পারেন যে অন্তত আমরা এখানে থাকতে এটা আমরা বরদাস্ত করব না। কারিকুলাম নিয়ে আলেমরা একমত হতে পারলে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি সময়ের ব্যাপার বলে জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।